সুজি দিয়ে যে এত সুন্দর সুজির রসভরা পিঠে তৈরি হয় না বানালে বিশ্বাসই হবে না। রসে ভরপুর এই নরম তুলতুলে সুজির রসভরা পিঠা, এই পিঠা যে একবার বানাবে সে বাড়িতে বারবার বানাতে চাইবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 বাটি মতো সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেব না, একটু সাদায় রাখবো, সাদা সাদা করেই ভেজে নিতে হবে। সুজিটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটি মতো সুজি দিয়েছি আর 2 বাটি মতো জল দেব। এবার এখানে লবণ দিয়ে সুজিটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে জাল দিয়ে কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে, সুজিটা কিন্তু ফুলে ঠিক এরকম হয়ে যাবে। এবার এটা জড়ো জড়ো হয়ে উঠেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। জড়ো হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি নারকেল কুচি আর খেজুরের গুড় আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই সুজিটাকে খুব ভালো করে সেনে নেব। দেখুন সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। দেখুন 4 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলতে হবে, সেই জন্য দেখুন এখানে আমি পিঁড়িতে একটু আটা দিয়ে এই সুজির ডোটাকে কিন্তু আমি বেলে নেব। যেভাবে গোল করে রুটি বেলেন ঠিক সেইভাবে কিন্তু গোল করে রুটির সাইজে করে বেলে নিতে হবে। দেখুন ঠিক রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি। এটা কিন্তু ঠিক এরকমটা হবে, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না। এটাকে মিডিয়ামে রেখে দিয়ে তারপরে একার বেলতে হবে। এবার দেখুন এখানে পুরটা আমি একটু রোল করে দিয়ে দিলাম। এবার একটা বাটি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। এই যে দেখুন সুজির কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত সুজির রসভরা পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হচ্ছে। দেখুন সমস্ত সুজির পিঠাগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলোকে দেখতে। এবার এগুলোকে কড়াইতে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজার জন্য আগে থেকে কড়াইতে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার এই গরম তেলে আমি পিঠেগুলোকে ছেড়ে দেব, যেটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন বাদবাকি পিঠেগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে এটা কালার হয়। এবার আমি দেখুন যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এবার চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1/2 ঘন্টা মতো। দেখুন 1/2 ঘন্টা পরে কিন্তু এগুলোকে আমি প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি।
কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলো দেখতে, আর এগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আপনারা একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা যেখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।